দার্জিলিংয়ের চৌরাস্তার নিকটবর্তী একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কেন্দ্র হল ভানু ভবন, যা 1954 সালে নির্মিত। এই ভবনটি নেপালি কবি ভানুভক্ত আচার্যের নামে নামকরণ করা হয়েছে। ভানু ভবনটি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন সঙ্গীতানুষ্ঠান, নাটক, নৃত্য পরিবেশন এবং চলচ্চিত্র প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়। এছাড়াও এখানে বিভিন্ন সরকারি সভা ও সম্মেলনও হয়। কিন্তু আজকের এই ভিডিওতে আমি সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব না। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো ভানু ভবনে যে সরস্বতী পুজো হয় সেই পুজোটা ঠিক কিভাবে পালন করা হয়। অন্যান্য জায়গার থেকে দার্জিলিংয়ের সরস্বতী পুজো কিন্তু কিছুটা আলাদা, কারণ এখানে পাহাড়ের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যেমন এই পুজো অনুষ্ঠিত হয়, পাশাপাশি আরও বিভিন্ন জায়গাতেই কিন্তু এই সরস্বতী পুজো হয়ে থাকে। দার্জিলিং এবং কালিম্পংয়ের মতন জায়গায় সরস্বতী পুজোর সঙ্গে নেপালি ঐতিহ্যের মিশ্রণ দেখা যায়। পুজোর সঙ্গে ভজন, স্থানীয় সঙ্গীতও হয়ে থাকে। পুজোর পর প্রসাদ হিসেবে খিচুড়ি, পায়েস ও বিভিন্ন পাহাড়ি খাবার পরিবেশনও করা হয়। গুড মর্নিং এভরিওয়ান, জার্নি উইথ মিনময় চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি এখন রয়েছি দার্জিলিংয়ে, আর দার্জিলিংয়ের ভানু ভবনে এসে পড়েছি, কারণ আজকে রয়েছে সরস্বতী পুজো। তো আমার সমস্ত দর্শকদের জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা, আর বিদ্যা দেখ বুদ্ধি দেখ সবাই ভালো থাকুক। তো সমতলের সরস্বতী পুজোয় আমরা খুব আনন্দ করি ছোট থেকেই, একটা আলাদাই আবেগ এই সরস্বতী পুজোর সাথে আমাদের সবার। কিন্তু এই পাহাড়ের সরস্বতী পুজো কেমন হয় বা কেমন জনপ্রিয়তা এখানে সরস্বতী পুজোর, সেইটাই আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে নেপালি ও বাংলা গান, কবিতা পাঠ ও নৃত্য পরিবেশিত হয়। তাই এখানের পুজো কিন্তু সমতলের থেকে কিছুটা হলেও আলাদা। তোমরা যদি সরস্বতী পুজোর সময় দার্জিলিংয়ে আসো, তবে কিন্তু একটি সুন্দর সাংস্কৃতিক অভিজ্ঞতা হবে তোমাদের। ভানু ভবনে সরস্বতী মূর্তির পাশাপাশি রয়েছে একটি কালী মূর্তিও, যেটা কিন্তু খুব সুন্দরভাবে এই দেওয়ালের মধ্যেই তোমরা দেখতে পাচ্ছ। আর এই ভানু ভবনের নকশা এবং ভাস্কর্য দেখতে কিন্তু দূর দূরান্তের বহু মানুষ আসে। অবশ্যই যারা দার্জিলিংয়ে আসে তারা একবার হলেও কিন্তু এই ভানু ভবনে আসে। তোমরা কারা কারা এখানে এসেছো তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারো, আর যারা আসোনি তারাও কিন্তু এসে পড়তেই পারো। এখানে কিছুক্ষণ সময় কাটাতে তোমাদের কিন্তু দারুণ লাগবে। ভানু ভবনেই এখন কিন্তু ম্যাল মার্কেটটা থাকে, মানে অনেকেই যারা আগে এসেছো তারা যে ম্যালের পাশে যেই মার্কেটটা দেখতে, সেটা কিন্তু এখন ওখান থেকে মানে পরিবর্তন করে এই জায়গায় নিয়ে আসা হয়েছে। তো দেখতে পাচ্ছ এইখানেই হচ্ছে এখন ভানু ভবনে এই মার্কেটটা বসে। যেই মার্কেটটা আগে দার্জিলিং যে ম্যাল আছে সেইখানে যে বসতো, তো সেই মার্কেটটাই এখন এখানে এসেছে, মানে শিফট করে দেওয়া হয়েছে। তো যেহেতু অনেক সকাল, কিছু দোকান খুলেছে আর কিছু দোকান খোলেনি, তো দেখতে পাচ্ছ। আর আজকে পর্যটকও মোটামুটি ভালোই এসেছে দার্জিলিংয়ে। ওয়েদারটা মানে প্রচণ্ডই ঠান্ডা দার্জিলিংয়ে। তো যাই হোক, বুঝতেই পারছো। আর আমরা যেহেতু সমতলের মানুষ, এখানে হাঁটাহাঁটি করতে তো কষ্ট হবেই। তা যাই হোক, সরস্বতী পুজোর প্রিপারেশান চলছে, খুব সুন্দরভাবে সেজে উঠেছে এই ভানু ভবন। তো দেখতে পাচ্ছ একটা দারুণ ডেকোরেশন করা, আর এই সরস্বতী মায়ের মূর্তিটাও খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ যে ভানু ভবন আছে একদম ম্যালের পাশে, সেখানেই চলছে সরস্বতী পুজো, এই যে দেখতে পাচ্ছ। আর পুজোটা হবে এখানে, তার প্রিপারেশন এই যে চলছে। আর এইদিকে দোকানগুলো রয়েছে, আর এইদিকে হচ্ছে গেট, এই দিক দিয়ে তোমরা প্রবেশ করতে পারো। তো যাই হোক, এরকম এখানে সম্ভবত পুরোহিত মশাইও এসে পড়েছেন, পুজোর প্রস্তুতি চলছে। আর এইদিকে দোকানপাটও কিছু কিছু খুলছে, কারণ দেখতে পাচ্ছ চারিদিকে প্রচুর কুয়াশা। তো পাহাড়েও সরস্বতী পুজো কিন্তু আমাদের সমতলের মতনই একই আগ্রহ, একই উদ্দীপনা নিয়ে পালন হয়। তোমরা যারা এই সময় বা সরস্বতী পুজোর সময় যারা আসবে, যারা সরস্বতী পুজোকে মিস করবে, কলকাতায় বা আমাদের ওই দিকটায় যেমন হয় সমতলে, যে দার্জিলিংয়ে গেলে কি সরস্বতী পুজো, আসলে সরস্বতী পুজো সব জায়গায় হয় প্রায়। তো যখন তোমরা যদি কেউ সরস্বতী পুজোর সময় এসে পড়ো, যে পাহাড়ও দেখবে সেই সাথে পুজো, তারা কিন্তু এসে পড়তেই পারো এই ভানু ভবনে।